ঠিকই দেখেছেন, আইএসএফ এর প্রার্থী হচ্ছেন কারা, কতগুলি সিটে লড়বে আইএসএফ, কোন কোন আসনে লড়বে আইএসএফ এবং তৃণমূলকে চাপে ফেলতে প্ল্যান রেডি আইএসএফ এর। শুধু প্রার্থী তালিকা নিয়ে ভাবনা নয়, শুধুমাত্র কোন কোন সিটে লড়বে সেই ভাবনায় নয়, মতুয়াদের পাশেও এবার আইএসএফ, মতুয়াদের নিয়েও কথা বলবে এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি রয়েছে সেই প্ল্যানে, প্রার্থী হচ্ছেন কারা, তাতেই বা কি কি চমক রয়েছে, আজকের ভিডিওতে সেটাই জানাবো আপনাদের। দেখুন, বিধানসভা নির্বাচন না, এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু রাজ্যে তিনটি দলকে দেখলে, প্রথম তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় বিজেপি এবং তারপর হচ্ছে আইএসএফ, তাদেরকে দেখলে বোঝা যাচ্ছে মোটামুটি আসন্ন নির্বাচন পশ্চিমবঙ্গের মাটিতে। তাই একদিন এক মিনিটও সময় নষ্ট নয়, একেবারে ময়দানে নেমে সংগঠন মজবুত করা থেকে শুরু করে প্ল্যান রেডি করা তিনটি দলই করে চলেছে। আর সেখানে খুব এই দুদিন আগে সাম্প্রতিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট দিয়ে দিয়েছেন দক্ষিণ 24 পরগনা, সেই দক্ষিণ 24 পরগনার 31-এ 31টি চাই, কারণ সেই 31-এর মধ্যে একমাত্র ভাঙড় গলার কাঁটা হয়ে রয়েছে তৃণমূলের কাছে, জিততে পারেনি তৃণমূল। সেই ভাঙড় তো চাই, সঙ্গে 50,000-এর লিড চাই 31-এর প্রত্যেকটি আসনে। শুধু তাই নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে 214টি, এই 214টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস 2021-এ, একটিও যদি বাড়ে 2026-এ সেটা যেন ভাঙড়ই হয়। আরে ভাঙড় টার্গেট কেন? নওশাদ সিদ্দিকী বলেছেন কারণ সেখানে আমি আছি, আইএসএফ আছে, তাই টার্গেট। কারণ 293টা বিধায়কের দুর্নীতি আমি ফাঁস করে দিচ্ছি, কারচুপি আমি ফাঁস করে দিচ্ছি। তো এই তৃণমূলকে যখন তৃণমূলের যখন টার্গেট এই আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এবং ভাঙড় ও দক্ষিণ 24 পরগনা, তখন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী তিনিও বসে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি টার্গেট করবেন? তিনি বলছেন অনেক আগে থেকেই তাদের প্ল্যান রেডি, তারা জানে মানুষ তাদের সঙ্গে আছে। কি ভাবছেন, প্রার্থী তালিকায় চমক? কি ভাবছেন, কোন ভিভিআইপি? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন যে 2008 থেকে শুরু হয়েছিল পরিবর্তনের চাকা ঘোড়া রাজ্যে, যেটা প্রথম ঘুরিয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলা 2011-তে, সেই দক্ষিণ 24 পরগনাতেই এবার 31-এ 31, আর সেই দক্ষিণ 24 পরগনাতেই নওশাদ সিদ্দিকী বলছেন আইএসএফ জিতে বসে আছে। আরে ভাঙড় তো